গৌরী সীতানাথ প্রেমানন্দে আগবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে আগবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে আগবার হরি হরি বল। ও রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর। তবে তো ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। দাস সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতে তয়োরন্য পিপ্পলং সাধু অত্তি অনস্নন অন্য অভিচাকশীতি। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমান জুষ্টং যদা পশ্যতি অন্যমীশং অশ্ব মহিমানম ইতি বিহিত শোক। এই মন্ত্রটি কোথায় আছে? মুন্ডক উপনিষদ। উপনিষদ বেদের মস্তক স্বরূপ। বেদের চারটে স্তর। ভারতবর্ষের সমস্ত ধর্মের এবং শাস্ত্রের মূল হলো বেদ। যদি কেউ বেদকে অস্বীকার করেন তাহলে সেই ধর্ম আর্য ঋষিরা স্বীকার করেন নাই। জৈন এবং বৌদ্ধ কত বড় ধর্ম! এককালে ভারতবর্ষ ছাড়িয়ে তার প্রসার ঘটেছিল, কিন্তু আর্য ঋষিরা গ্রহণ করেন নাই, কারণ তারা ছিল বেদ বিরোধী। ভারতবর্ষের হিন্দু ধর্মের এবং শাস্ত্রের উৎস হল বেদ। সেই বেদের চারটে স্তর, ভাগ নয়, চারটে স্তর। প্রথম স্তরে সংহিতা, দ্বিতীয় স্তরে ব্রাহ্মণ, তৃতীয় স্তরে আরণ্যক, চতুর্থ স্তরে উপনিষদ। এই উপনিষদকে বলা হয় বেদের মৌরি অর্থাৎ মস্তক স্বরূপ। এই প্রতিটি বেদের শ্লোককে কি বলে? মন্ত্র বলে, শ্লোক বলে না। কেন? মননাথ ত্রায়তি। যা মনন করলে পারে, অর্থাৎ চিন্তা করলে পারে ত্রাণ পাওয়া যায়, অর্থাৎ সংসার সাগর হতে মুক্তি পাওয়া যায়। বেদের ঋষিরা এই মন্ত্রগুলোকে দর্শন করেছিলেন, কেউ রচনা করেন নাই। চোখের সামনে ভেসে উঠেছিল। তারা বেদ মন্ত্রের সর্তা, দ্রষ্টা, কর্তা নন। তারা দ্রষ্টা, বেদ মন্ত্রকে সাক্ষাৎ, যেন বেদ ভগবান, বেদ সাক্ষাৎ ভগবান, বেদ জননী তুল্যা। সেই বেদের মস্তক স্বরূপ উপনিষদ। এই উপনিষদকে কি বলতো? ব্রহ্মবিদ্যা। একে শাস্ত্রে বলতো পরাবিদ্যা, যেটা শিখলে পারে ব্রহ্মকে জানা যায়। ভারতবর্ষের ঋষিরা দুই প্রকার বিদ্যা দান করতেন। একটা বিদ্যা নাম ছিল অপরাবিদ্যা, আর একটা বিদ্যা নাম পরাবিদ্যা। আমরা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া শিখি সেটাকে বলে অপরাবিদ্যা, নিকৃষ্টা বিদ্যা, ভোগময়ী বিদ্যা। যে বিদ্যা শিখলে পরে অর্থ উপার্জন হয়, নাম যশ খ্যাতি হয়, বাড়ি ঘর টাকা পয়সা হয়, ভগবানকে পাওয়া যায় না ওই বিদ্যা দিয়ে। আর একটা বিদ্যা ছিল, তার নাম পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যা। সেটি উপযুক্ত অধিকারী না হলে গুরুরা সেই বিদ্যা দান করতেন না। এই নাম ছিল পরাবিদ্যা। পরা মানে শ্রেষ্ঠা। ব্রহ্মবিদ্যা, যে বিদ্যা লাভ করলে পরে ব্রহ্ম, পরব্রহ্ম শ্রীহরিকে, ভগবানকে জানা যায়, সেই বিদ্যার নাম ছিল ব্রহ্মবিদ্যা বা পরাবিদ্যা। উপনিষদকে বলা হয় পরাবিদ্যা। এই পরাবিদ্যায় কিন্তু যোগ্যতা অযোগ্যতা বিচার করা হতো। অপরাবিদ্যা সবার জন্য, কিন্তু পরাবিদ্যা সবার জন্য নয়।
উপযুক্ত অধিকারী। যদি ব্রাহ্মণের ছেলে অনধিকারী হয় তাহলে সে পরাবিদ্যার স্থান পাবে না। যদি শূদ্রের ছেলে অতি নিম্ন শ্রেণী মানুষের ছেলে সে যদি ব্রহ্মবিদ্যার অভিলাষী হয় তাহলে সে ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী। ছান্দোগ্য উপনিষদে ঋষি একটা কাহিনী শুনেছেন। গৌতম ঋষি তিনি ব্রহ্মবিদ্যা দান করেন। বহু ছাত্র পড়েন, সেখানে গিয়ে একটি ছেলে গিয়ে বলছে, জোড়হাত করে বলছে, গুরুদেব আমি আপনার কাছে ব্রহ্মবিদ্যা শিখতে ইচ্ছুক। তোমার নাম কি? তোমার পিতার নাম কি? তোমার মাতার নাম কি? তোমার গোত্র কি? বংশ পরিচয় কি? বলে আমি তো যার ছোট ছেলে, আমি মাকে জিজ্ঞাসা করে আসবো। মায়ের কাছে গেল। মা নদীর তীরে একটা কুঁড়ে বেঁধে থাকে, সে পরিচারিকা, ঝিবৃত্তি করে। সে বলছে, দেখ বাবা, আমি তো পরের বাড়ি পরিচারিকাগিরি করে জীবন কাটাই, আমি তোর পিতার নামও জানি না, তুই আমার সন্তান এইটুকু আমি জানি। তুই বলবি আমার নাম সত্যকাম, আমি আমার মায়ের নাম জবালা। তুই জবালার সন্তান, তুই জবাল বলবি। আবার ছেলেটি গুরুদেবের কাছে গিয়েছে, কি নাম তোমার? বলে আমার নাম জাবাল সত্যকাম। তোর পিতার নাম কি? জানি না। গোত্র কি? জানি না। কি জাতি? জানি না। অন্যান্য ছাত্ররা সব হাসাহাসি করছে। যার সমাজে পিতৃ পরিচয় নাই, বংশ পরিচয় নাই, তাকে তো সবাই হীন চোখে দেখবে। অন্যান্য ছাত্ররা সব হীন চোখে দেখছে, কিন্তু গুরুদেব কেমন দেখুন। গুরুদেব গৌতম উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে, আয় সত্যকাম, আমার কাছে আয় বলে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরলে বলেন, তোমার হাস্য কেন? আজকে আমার এই সন্তানটি ব্রহ্মবিদ্যা লাভের উপযুক্ত। তুমি সত্য কথা বলেছ, তার জন্য তুমি ব্রহ্মবিদ্যা লাভের উপযুক্ত অধিকারী। আজ থেকে তোমার নাম হবে সত্যকাম, তোমার নাম হবে জবলার পুত্র জাবাল সত্যকাম। তাহলে বুঝি উপনিষদ কেমন ব্রহ্মবিদ্যা ছিল। অধিকারী ছাড়া এই ব্রহ্মবিদ্যা দান করা হতো না। এই উপনিষদ গুরুর কাছে থেকে বসে পড়ত। উপমানের সমীপে নিপূর্বক সৎধাতুর অর্থ কাছে বসা। গুরুর কাছে বসে যে বিদ্যা অর্জন করলে পারে সংসারের আসক্তি বিনাশ প্রাপ্ত হয়ে যায়, পরব্রহ্মকে লাভ হয়, সেই বিদ্যার নাম ছিল উপনিষদ বিদ্যা। মুন্ডক একটি উপনিষদ। সেই মুন্ডক উপনিষদে ঋষি চেনাচ্ছেন জীব আর জীবাত্মা আর পরমাত্মা কেমন দুটি যে অভিন্ন। কিন্তু জীবের এই দুর্দশা কেন? জীব ভগবানকে ভুলে আছেন বলেই জীবের এই দুর্দশা। দাস সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতে। সমানং বৃক্ষং মানে একই বৃক্ষ, পরিশস্য জাতে মানে আলিঙ্গন করে আছে। একটা বৃক্ষই আলিঙ্গন করে আছে। কারা? দাস সুপর্ণা, দুটো সুন্দর পাখা যুক্ত পাখি। সুপর্ণা মানে সুন্দর, পর্ণ, যার পর্ণ মানে পাখা, সুন্দর পাখা। একটি জীবাত্মা আর একটি পরমাত্মা এই দেহ বৃক্ষে বসে আছে। সজুজা সমান যোগ, দুটি চেতন। জীবাত্মারও চৈতন্য আছে, পরমাত্মারও চৈতন্য আছে। তারা দুজন পরস্পর বন্ধু সখায়া। কারণ জীবাত্মা পরমাত্মাই তো অংশ, পরমাত্মা থেকে এসেছে, তাই পরমাত্মার সঙ্গে সে অভিন্ন। পরমাত্মা গোবিন্দ, জীবাত্মা জীব, ভগবানের সঙ্গে তার সম্পর্ক কেমন বললেন? ভগবানের একটা উভয় সমান চৈতন্যযুক্ত,
এবং উভয়ের সখা। তৈরণ্য পিপ্পলং সাধু অত্তি, তাদের একজন কি খাচ্ছে না কর্মফল ভোগ করছে। এই দেহবৃক্ষে দুটি ফল আছে, একটি পুণ্য ফল, একটি পাপ ফল। এই দুটি ফল ভোগ করছে কে? একটা পাখি তৈরণ্য, সে ফল ভোগ করছে। আর একটা পাখি অন্য অভিচাকশিতি, সে চেয়ে চেয়ে দেখছে, সে কোনো ফল ভোগ করে নাই, সে চেয়ে চেয়ে দেখছে অভিচাকশিতি। এই ফল ভোগ করছে কে? ওই জীব পাখিটি ফল ভোগ করছে। পাপের ফল পুণ্যের ফল ভোগ করবার জন্য তার এই সংসারে আসা। পাপের ফল পুণ্যের ফল কেমন করে পাই আমরা? কর্ম করলেই তার ফল আছে। যদি পুণ্য কর্ম করি তার ফল পুণ্য, আর যদি পাপ কর্ম করে থাকি তার পাপ ভোগ করতে হবে। এমনি করে জীব পুণ্য ফল পাপ ফল ভোগ করছে। দেহবৃক্ষে দুটো ফল, একটা পুণ্য একটা পাপ। পিপ্পলং সাধু অতি মানে ভোজন করছে, ভোগ করছে। কখনো কখনো সে ব্রাহ্মণ কুলে জন্মিয়ে ধনী কুলে জন্মিয়ে যশ প্রতিষ্ঠা লেখাপড়া শেখা প্রচুর টাকা পয়সা অর্জন করল। আবার কখনো সে অতি দরিদ্রহীন পরিবারে জন্ম করে ভিক্ষাবৃত্তি করে বহু কষ্টে দিন যাপন করল। ভাগবত শুনিয়েছেন কেমন জানো? সারমেয় যথা। সারমেয় মানে কি? কুকুরের নাম কি? সারমেয়। স্বর্গের কুকুরের নাম সরমা, তার সন্তান বলে সব কুকুরকে আমরা কি বলি? সারমেয়। সার মানে কুকুর। ফুৎপরিত যথা দীন সারমেয় গৃহং গৃহং। ফুৎপরিত মানে ক্ষুধায় কাতর হয়ে কুকুর যেমন এক বাড়ি থেকে আর এক বাড়িতে যায়। কোন বাড়ি থেকে দণ্ড লাঠি ঝাঁটা খেল, আর কোন বাড়ি থেকে উদরং দুটি অন্ন পেল। কোন বাড়ি থেকে এক টুকরো রুটি ফেলে দিলেন, আমি দয়া হলো। কোন বাড়িতে গেলেন ঝাঁটা খেলেন। বলে জীবের দশা ঠিক এরকম। কোন জন্মে সুখ ভোগ করলাম, বড় লোকের গৃহে জন্মগ্রহণ করলাম, টাকা পয়সা উপার্জন করলাম। আবার একটা জন্মে এমন জন্মালাম অতি হীন পরিবারে, দুবেলা দুমুঠো অন্নও জুটছে না। কুকুরের মতো দশা। সার ফুৎপরিত যথা দীন সারমেয় গৃহ। এমনি করে আমরা কর্ম ফল ভোগ করবার জন্য বারবার যাচ্ছি আর আসছি। গীতা পড়ে দেখবে, গতাগত কাম কামাল অসন্তি। একবার যাওয়া একবার আসা। যতদিন এই কর্মফল ধ্বংস না হচ্ছে ততদিন আপনাকে আসতে হবে। আর কর্মফলটা কেন হয়? কামনার জন্য, কামনা বাসনা। এ জন্মে আমার বাড়ি হলো না, আমার প্রতিবেশী কত সুন্দর বাড়ি, আমার গাড়ি হলো না, এই কামনা করতে করতেই মরে গেলেন। আবার পরজন্মে আসতে হবে ওই কাম্য বস্তু পূরণ করবার জন্য। কামনা ছাড়া আমার মরবার সময় অন্তরে কামনা নিয়েই মরছি। কৃষ্ণ নাম নিয়ে তো মরছি না, কামনা নিয়েই মরছি। আমার যেন আমার পরজন্মে আমার যেন টাকা পয়সা ধন দৌলত হয়, বড় বাড়ি গাড়ি হয়, আবার সেটা ভোগ করবো, যেন আবার আসতে হবে। এমনি করি একবার যাওয়া আর একবার আসা। যতদিন কামনা ধ্বংস না হচ্ছে ততদিন কর্মফল ভোগ করতে হবে। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন। একই গাছে বসে আছে দুটো পাখি, একজন কর্মফল ভোগ করে না, অর্থাৎ পরমাত্মা সে দ্রষ্টা, চেয়ে চেয়ে দেখছে, তার কোনো কর্মফল নাই। গীতায় ভগবান বলছেন, নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা। আমি কোনো কর্মে লিপ্ত হই না, সুতরাং আমার কোনো কর্ম ফলও নাই। আমি জন্মগ্রহণ করি স্বেচ্ছায়, তুমি জন্মগ্রহণ করো কর্ম বসে। আমার জন্মটা কর্মের জন্যে, ভগবানের জন্মটা লীলায় স্বেচ্ছায়। দুটো জন্ম পৃথক। ভগবানের জন্ম
আর আমার জন্ম তো এক নয়, ভগবানের জন্মটা হলো অবতরণ, আর তার গমনটা হলো অপ্রকট, লীলা অপ্রকট, লীলা অদর্শন। আমার জন্ম আছে, আবার মৃত্যু আছে। ভগবানের মৃত্যু নাই, ভগবানের জন্ম নাই। স্বেচ্ছায় তিনি লীলা তার নরদেহ প্রকটিত করেন, কখনো মৎস্য, কখনো কূর্ম, কখনো বরাহ, কখনো নরদেহ। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন, একই গাছে রয়েছে অনিশয়া শোচতি মুহ্যমান। একজনে কোন দুঃখ শোক দুঃখ স্পর্শ করছে না, আর একটা পাখিকে শোক দুঃখ স্পর্শ করছে। কেন? অনিশয়া, ভগবানের দিকে মুখটা নাই বলে। ঈশ মানে ভগবান, অনিশয়া মানে ভগবানকে দেখি না, সংসারকে দেখি। তা বলে অনিশয়া শোচতি মুহ্যমান, মোহগ্রস্ত। কিরকম মোহগ্রস্ত হয়েছি? সংসারটা কি সার বলে জেনেছি, যেটা সং মাত্র তাকে সার বলে ভেবেছি। ঠাকুর রামকৃষ্ণ বলতেন না, সংসারে সং, এই সংটাই সার, সংটাই মনে আছে, সারটাকে চিনতে পারলাম না, সংসারে সংটাই দেখছি। স্ত্রী পুত্র যারা কেউ আমার নিজের নয়, যারা কেউ আমার ছিল না, কেউ আমার পরে থাকবে না, তাকে সত্য বলে আঁকড়ে ধরেছি। আর যিনি আমার আগেও ছিলেন, সঙ্গেও আছেন, আবার ভবিষ্যতেও থাকবেন, সেই ভগবানকে আমরা কেউ মনে রাখি না। অনিশয়া বলেন, তাই ভগবানকে ভুলে আছি বলি শোচতি, তুমি শোক দুঃখ পাচ্ছ। কবিরাজ গোস্বামী পাদ এই বেদ মন্ত্রটি তেমন সুন্দর বাংলা পয়েট ছন্দে অনুবাদ করালেন। দেখুন, কৃষ্ণ ভুলি সেই জীবী অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে চুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, ভগবানকে চিরকাল ভুলে আছি আমরা। এই যতদিন ভুলে থাকবো ততদিন দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। জানি না কোন পাপ বশত, কোন পাপে ভগবানের দিক থেকে মুখটা আমার নাই। একই গাছে রয়েছি তো, ভগবান রয়েছেন পিছনে, আর আমার মুখটা কোন দিকে? সংসারের দিকে, ভগবানের সংসারের দিকে। পরাঞ্চি খানি ব্যতিনত স্বয়ম্ভু। আবার এই উপনিষদ বলছেন, খ মানে ইন্দ্রিয়, খানি মানে ইন্দ্রিয় সমূহ। কটা ইন্দ্রিয় আছে? 11টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা অন্তরিন্দ্রিয়। এই যে 11টা ইন্দ্রিয়, এদের মুখগুলা কোন দিকে? এরা মুখগুলো পরাঞ্চি মানে পরাঙ্গমুখ, সংসারের দিকে। ভোগের জন্য আকুল, জগতে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করবার জন্য আকুল। এই 5টা বিষয় ভোগ করবার জন্য আকুল হয়ে রয়েছে, কিন্তু ভগবানের দিকে আকুল কেউ না, ভগবানের দিকে ফিরেও সে তাকায় না। পরাঞ্চি খানি, পিছনে ভগবান রয়েছে, সম্মুখে মায়ার জগৎ। ওই মায়ার জগৎ দেখি আমার মুহ্যমান, মোহগ্রস্ত হয়ে যায়। মনে হয় বউ সত্য, পুত্র সত্য, টাকা সত্য, অর্থ সত্য, যশ সত্য, এগুলোকে সত্য বলে মনে হয়। মায়া এমন করে জাদু দেখাচ্ছে। এটি মায়া তো জাদুকরি, মায়া জাদু দেখাচ্ছে। জাদুকর দেখেন না, টাকা বার করছে, 500 টাকা 1000 টাকার নোট বার করছে। একটা ছোট ছেলে, সে হয় সত্যি তো ওই মেশিনটা কিনবো, তাহলে আমার মেলা টাকা হবে। বাবা তো বিজ্ঞ, বললেন না রে না, অত সহজে তাহলে জাদুকরকে ওই 1 টাকা 2 টাকার জন্য স্কুলে জাদু দেখাতে হতো না, তাহলে বহু টাকার মালিক হয়ে যেত। দেখুন, মায়া দেখাচ্ছে ঠিক, এমনি জাদুকর। এই জগতে জাদুকর যখন দেখায়, আমি দেখছি বাবা হায় একটা 5 টাকার নোট বেরিয়ে এলো, আমি চোখের সামনে দেখছি 5 টাকার নোট বেরিয়ে গেল। আমি ভাবছি মেশিনটা কিনলে আমারও বোধ হবে। কিন্তু বিজ্ঞজন তো, তাই আমরা সংসার কেমন ছোট শিশুর মতো আকুল হয়ে থাকি। স্ত্রী সত্য, পুত্র সত্য, সংসার সত্য বলে ভাবি তো। আর বিজ্ঞজন যারা, সাধুজন যারা, তারা হাসেন আমাদের এই সংসারে আসক্তি দেখে। কতদিন সংসারে আসক্তি থাকবে? এই শ্মশানে চলে যাবি,
দুদিন কাঁদবে তোর জন্য, 3 দিনের দিন কেউ আর পড়ে রাখবে না। থাকবে কতজন আর বাবা মা তো মরে যায়, বাবা তুমি চলে গেলে আমি কি করে থাকবো। তারপর 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেল, সবাই ভুলে যায়। আমরা কারো মনে রাখি না এই সংসারে। কেউ আর আমাদেরকে মনে রাখে না। 5 পুরুষ বাদে কেউ আর অস্তিত্বই থাকবে না তার জগৎ। অথচ সেই মিথ্যাটাকে সত্য বলে ধরে আছে। তাই মুহ্যমান কেমন মোহগ্রস্ত, মহামায়া এমনি করে মোহগ্রস্ত করে দিয়েছে আমাদের। সরস্বতী মুহ্যমান একই দেহবৃক্ষে থেকে সরস্বতী কখন হবে, ভগবানের কখনই আমার কর্মফল ধ্বংস হবে। বললেন দুষ্টঙ্গে যদা পশ্যতি অন্যম ঈশং, অন্যম ঈশং, ওই যে অন্য ঈশ্বরটাকে যখন দেখতে পাবো, কি করে দেখতে পাবো? দুষ্টং, সাধু সেবায়, গুরু সেবায়। কি হবে? গুরু মুখে হরিকথা শুনবো, সাধু মুখে হরিকথা শুনবো। ধীরে 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 মনটা কোন দিকে যাবে? যে মুখটা আমার বহির্মুখ ছিল সেইটা আমার অন্তর্মুখী হয়ে যাবে, ভগবানের দিকে মুখটা যে চলে যাবে। গুরুদেব এসে বলেন দেখো কোন দিকে ছুটে চলেছো, মিথ্যার পথে ছুটে চলেছো। মৃত্যু তোমার নিশ্চিত, কোনোদিন সুখ পাবে না। একটা কই মাছ সে জল থেকে উঠে এসেছে, ডাঙায় হাঁটছে, একটা সাধুর সঙ্গে দেখা। ও মাছ তুমি কোথায় চলেছো? বলে আমি বাঁচবার পথ খুঁজছি। সাধু তো হো হো করে হেসে লুটিয়ে পড়েছে। বাঁচবার পথ? তুমি তো মরবার পথে ছুটছো, বাঁচবে কি করে? যত যাবে ডাঙায় তত তোমার মৃত্যু ত্বরান্বিত। তাহলে সাধু বাবা বাঁচবে কি করে? এই যে জল থেকে তুমি এসেছো সেই জলে যাও। আমার মুখটা যেদিকে আছে আমি মুখটা ঘুরিয়ে দিচ্ছি, যাও। মুখটা যাই ঘুরিয়ে দিল, মাছটা যে জলে পড়লো অমনি সে বেঁচে গেল। ঠিক এমনি করে সাধুগুরু বলছেন ছুটছো কোথায়, কোন দিকে ছুটছো? অর্থ বিত্ত যশ এই সন্ধানে ছুটছো, সংসারে পিছনে ছুটছো। মৃত্যু তোমার ত্বরান্বিত, বাঁচবো কিসে? বলে ওই দেখি তৎপদং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দেখো ওই দেখিয়ে দিচ্ছি কোথায় সুখের সন্ধান, কোথায়? বিষ্ণু পরমে পদে, রাধা মাধবের চরণ কোমলে, গৌর হরি চরণ কোমলে সব সুখ। যদি জীব সুখ পেতে যাও, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণন্মুখ হয়, সেই জীবী নিস্তরে মায়া তাহারে ছাড়য়। সাধুর কৃপায়, শাস্ত্রের কৃপায় যদি জীব গোবিন্দমুখী হয় তাহলে নিস্তরে মায়া, মায়া থেকে সে মুক্তি পেয়ে চিরকালের জন্য বেঁচে যায়। তার এইটি বাঁচার পর বললেন দেখো দুষ্টঙ্গে যদা পশ্যতি অশ্য মহিমানম ইতি বীত শোক তত্র কশোক কমোহ। আর শোকও থাকবে না, মোহও থাকবে না, শোকও থাকবে না, মোহও থাকবে না। বললেন দেখো মুখটা, তাই হরি কথা কেন আমরা শুনি? সাধু মুখে গুরু মুখে হরি কথা শুনি কেন? সংসারে যার কাছেই যাব সেখানেই শুনতে হবো সংসারের কথা, স্ত্রী পুত্রের কথা। আমাকে ছেলে খেতে দেয় না, আমার ছেলেরা সংসার ভাগ্য নিয়েছে। ও বললে আমার মেয়েটা আমাকে দেখে না, ছেলেটা আমাকে দেখে না, ও আমার অমুক রোগ হয়েছে, তমুক রোগ হয়েছে। আর কোনো কথাই তো হয় না সংসারের মানুষের কাছে। বলে যাও গুরুদেবের কাছে যাও, সাধু কাছে যাও, দেখবে সাধুরা সব সময় হরিকথার দোকান বসে আছে। এই হরিকথা শোনাবে, সব সময় তারা হরিকথা শোনাবে। যে সংসার জীব সংসার তাপে দগ্ধ হয়েছে, গুরুচরণে ছায় গেলে পারে কি হয়? বলে তার সংসারে সুখ দুঃখ তাপ দূর হয়ে যায়। গুরুর কাছে ঢুকে যায় বিষয় কথা শোনবার জন্যে, হরিকথা শোনবার জন্যে যান। সেই সাধুমুখী হরিকথা শুনতে শুনতে মনটা কৃষ্ণমুখী হয়ে যায়, জীব বাঁচার পথ খুঁজে পায়, কল্যাণের পথ খুঁজে পায়। তাই তো মন্দিরে মন্দিরে মঠে দেবালয়ে সর্বত্র সাধুরা হরিকথা বসান, হরিকথা আসো বসান। গৃহী মানুষ সারাদিন কাজ কর্ম করছে, চাকরি করছে, ব্যবসা করছে, শুদ্ধ হরিকথা সময় পায় না।
একবার এসে আসরে বসুন, একবার কানে হরি কথা যাক, সারা দিনান্তে একবার হরি কথা যাক, 1 ঘন্টাও কানে হরি কথা যাক, জীবনটা আমার ধন্য হবে, মনটা ঘুরে ঘুরে যাবে। তাই হরি কথার আসর বসাতে শ্রীমদ্ ভাগবত এই বেদ বৃক্ষের ফল। গীতা এবং ভাগবত এই দুটো বেদ। গীতাকে কি বলা যায় বলুন? উপনিষদ গাভীর দুগ্ধ, সর্বপরিষদ গাবো দগ্ধা গোপাল নন্দনা। গাভীর দুধ অর্থাৎ সমস্ত উপনিষদ বেদের বেদ গাভী, তার দুধ হলো গীতা 60টা। আর শ্রীমদ্ ভাগবত বেদ কল্পবৃক্ষের ফল। তাহলে ভাগবত শুনলে, গীতা শুনলে বেদের কথা শোনা হয়ে গেল। আর আমাকে আলাদা করে বেদ পড়তে হবে না। বেদে কি বলা আছে আমরা গীতা পড়লেই জানতে পারবো, ভাগবত পড়লেই জানতে পারবো। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আজন্ম ব্রহ্মনিষ্ঠ ব্যাসনন্দন সুখদেব মহারাজ পরীক্ষিতকে শোনাচ্ছেন 7 দিন ব্যাপী হরি কথা অমৃত শোনাচ্ছেন। ব্যাসদেব যিনি এসেছেন জগতে হরি কথা প্রচার করবার জন্য, তিনি ভাগবত রচনা তখন করেন নাই। 17খানি মহাপুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, অনেক ধর্মশাস্ত্র রচনা করেছেন, বেদান্ত দর্শন রচনা করেছেন, কিন্তু কৃষ্ণের অমৃতময় লীলা বর্ণনা করেন নাই। অতি বিষণ্ণ মনে আছেন। দেবর্ষি নারদ এসেছেন বিনা যন্ত্রে হরি গুণ গান করতে করতে। দেবর্ষি নারদ বললেন, আপনার মন, শরীর, মন সব কুশলে আছে তো? থাকবারই কথা। আপনি কতজনার মঙ্গল সাধন করেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নর, নারী, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, সবার সুখ বিধানের জন্য শাস্ত্র রচনা করেছেন। যে পরের মঙ্গল করে তার তো নিজের মঙ্গল হবে, তার নিশ্চয় আমরা সুখে থাকবারই কথা। ব্যাসদেব বলছেন, দেখো দেবর্ষি ভাত, তুমি তো বললে যে আমি পরের মঙ্গলের জন্য এত কাজ করেছি, সুতরাং আমার তো সুখে থাকবারই কথা, কিন্তু আমার মনে সুখ নাই। কেন সুখ নাই কারণটাও জানি না। এতগুলি শাস্ত্র রচনা করলাম, কিন্তু মনে তো সুখ পেলাম না। তখন তুমি কৃপা করে বলো, তুমি তো পরম কৃষ্ণ ভক্ত। ব্যাসদেব ভগবান আর নারদ ভক্ত। দেখুন ভাগবতের প্রথম স্কন্ধ থেকেই ভক্তের জয় জয়কার। ভক্ত ভগবানকে শিক্ষা দান করছে। আমরা কি দেখি? ভগবান ভক্তকে শিক্ষা দেয়। আর ভাগবতে দেখলাম ভক্ত ভগবানকে উপদেশ দান করছে। বললেন, তুমি হরি কথা বলো নাই। হরি কথা বলি নাই? আমি তো মহাভারতে কত হরি কথা বলেছি, শাস্ত্রখানা পুরাণে কত হরি কথা বলেছি, হরিবংশে হরি কথা বলেছি, মহাভারতে পরিশিষ্টে। বললেন, সেটা প্রসঙ্গ ক্রমে, প্রধান রূপে নয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটিকে কি বলে? পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম। এটা যারা ভোগবাদী তারা ধর্ম, অর্থ, কাম নিয়ে মাথা থাকে। তাহলে কাম্য বস্তু চাই, তাদের অর্থ চাই। আমার যাতে পরজন্ম আমার যাতে কাম্য বস্তু অর্থ পায়, তার জন্য তার যাগযজ্ঞ ধর্ম করে। এই ধর্ম দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাই তারা ধর্ম, অর্থ, কাম নিয়ে মত্ত থাকে। আর একদল মানুষ আছে যে না, আর আমার স্বর্গও চাই না, কাম্য বস্তুও চাই না, অর্থও চাই না, আমি বাড়ি আর যেটা মানুষ সংসার করতে না হয় মোক্ষের পথ যাচ্ছে। তাই 4টি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে পুরুষার্থের কথা বর্ণনা করতে গিয়ে তুমি প্রসঙ্গ ক্রমে হরি কথা বলেছ। বিশেষ করে ভগবান শ্রীহরির যে অমৃতময় লীলা, বৃন্দাবন লীলা, ব্রজ গোপীদের কথা, ব্রজের গোপীদের কথা তুমি বলো নাই। তাই তুমি মনে শান্তি। ভবতা অনুদিত প্রায়ং যশ ভগবত অমলম। প্রায় বলুই নাই, অনুদিত প্রায়ং মানে প্রায় বলুই নাই। তুমি অনেক কথা বলেছো কিন্তু বলো নাই। বললেন, যথা ধর্মাদয়শ্চার্থা, যেমন করে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা বলেছো,
ন তথা বাসুদেবস্য মহিমা ঝন বর্ণিত, তেমনি করে গোবিন্দের মহিমা বর্ণিত হয় নাই। তুমি সেই গোবিন্দের মহিমা জগতের জীবকে শোনাও। কি করে শোনাবো? বলেন, সমাধিনাতম অনুস্বর তদ বিচেষ্টিত। ভক্তি যোগে সমাহিত হয়ে ভগবানের লীলাকে সাক্ষাৎ দর্শন করো, আর দর্শন করে উরুক্রমস্য অখিল বন্ধ মুক্ত হয়ে, বললেন অখিল বন্ধ মুক্ত হয়ে, অখিল অনন্তকরী ব্রহ্মাণ্ডের জীব তাদের মুক্তির জন্য উরুক্রম ভগবান শ্রীহরির অমৃতময় লীলা বর্ণনা করো। বললেন, শোনো ব্যাসদেব, আমার হৃদয়ে যে হরিভক্তি দেখছো না, এই হরিভক্তি কিন্তু একদিনে হয় নাই। কেমন করে হয়েছে জানো? সাধু সঙ্গে না থাকলে হরিভক্তি লাভ হয় না। শোনো দেবর্ষিপাদ, শোনো ব্রহ্মর্ষিপাদ, আমার জীবনের কাহিনী তোমাকে শোনাবো। নারদ শোনাচ্ছেন নিজের জীবনের কাহিনী ব্রহ্মর্ষি ব্যাস। বলছেন অতীত ভাবে অর্থাৎ পূর্বকল্পে, কল্প কাকে বলে? ব্রহ্মার একটা দিনকে বলে একটা কল্প। ব্রহ্মার একটা দিন কি করে হয়? ব্রহ্মার একটা দিন সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগে আসে কি বলে? চতুর্যুগ। একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার একটা দিন। একটা দিন হলো একটা কল্প। কতদিন একটা কল্প? কত সময় লাগে? 14 মন্বন্তরে ব্রহ্মার একটা দিন, আবার 14 মন্বন্তরে ব্রহ্মার একটা রাত্রি। এক মানে আমি আগের কল্পে অতীত ভাবে আমি কি ছিলাম? এক দাস্যা পুত্র, এক দাসীর পুত্র ছিলাম। পূর্বকল্পে আমি একটা দাসীর ঘরে জন্মিয়েছিলাম। দাসী মানে পরের বাড়িতে পরিচারিকা বৃত্তি করে। আমার মা ছিল একটি ঝি, এক ব্রাহ্মণ, এক বেদবাদী ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের গৃহে আমার মা কি করতেন? পরিচারিকা বৃত্তি করতেন। ব্রাহ্মণ কিন্তু বেদজ্ঞ ব্রাহ্মণ, উপযুক্ত জায়গায় পড়েছিলেন। তাই দেখুন, উপযুক্ত জায়গায়। সেখানে কারা আসতেন? এই চাতুর্মাস্য ব্রত করবার জন্য সাধুরা, ঋষিরা আসতেন। এই চাতুর্মাস্য ব্রত শেষ হলো। চাতুর্মাস্য ব্রত কবে শেষ হলো? কবে আরম্ভ হয়েছে? রথের পর কি একাদশী? শয়ন একাদশী। ভালো করে রাখো, রথের পর হয়ে যায়, গোবিন্দ ঘুমুতে চলে যায়। রথে বেরিয়ে এসে গোবিন্দের ঘুম এসে যায়। গোবিন্দ শুয়ে পড়ে অনন্তনাগকে শয্যা করে। 4 মাস ঘুমবে, নাগ ডাকিয়ে ঘুমবে ভগবান। তারপর উঠবে কবে? এই কাল, আজকে উঠে পড়েছে উত্থান দ্বাদশী, আজ ঠাকুর উঠে পড়েছে। এইবার উঠে পড়েছেন তো এই চাতুর্মাস, এই 4 মাস যে শুয়ে থাকেন, এই 4 মাসকে কি বলে? 4 মাসে ব্রত করেন সবাই। কি ব্রতের নাম? চাতুর্মাস্য ব্রত। দামোদর ব্রত আমরা যে কার্তিক মাসে করি, ওই চাতুর্মাস্য ব্রতের অন্তর্গত হলো এই দামোদর ব্রত। সবাই 4 মাস করতে পারে না বলে অনেকেই দামোদর ব্রতটাই করে। চাতুর্মাস্য ব্রত, এই চাতুর্মাস্য ব্রতের সময় সাধুরা, ঋষিরা আর বনে জঙ্গলে থাকতেন না। কোথায় আসতেন? সংসারী সাধু ব্যক্তির গৃহে, সজ্জন ব্যক্তির গৃহে। যার তার গৃহে সাধু আসবেন না, যার তার গৃহে আসবে না, ভোগী ব্যক্তির গৃহে আসবেন না। সজ্জন, বিদ্বান, সজ্জন, হরিভক্তি পরায়ণ এমন ব্রাহ্মণের গৃহে তারা এসে কি করতেন? এসে তারা গোবিন্দ সেবা করতেন। ভিক্ষা করে আনতেন। তারা কারু দেওয়া জিনিস খাবেন না, ভিক্ষা করে এনে গোবিন্দ সেবায় লাগিয়ে ভোজন করতেন, অতিথি অভ্যাগতকে দান করতেন। আমার মায়ের একটা বড় লাভ হয়ে গেল। ব্রাহ্মণ বলেন, যতদিন এই সাধুরা থাকবে না ততদিন তুমি সাধুদের সেবা করো। মায়ের বড় সৌভাগ্য লাভ হয়ে গেল। আমার মা সেই 4টি মাস সাধুদের সেবা করলেন প্রাণ ভরে। মা সেবা করতেন তো, আর আমি সাধুদের দেখতাম।
সাধুরা কি করতেন? ভিক্ষা করে এনে ভোগ লাগাতেন, ভোগ লাগিয়ে গোবিন্দ প্রসাদ পেতেন, পাতাগুলো ফেলে দিতেন। আমি দেখতাম পাতায় অন্ন লেগে আছে, খাবার লেগে আছে। আমি কি করতাম? আমি সাধুদিকে বলতাম যে তোমাদের প্রসাদ খাবো? সাধুরা বলতেন খাও। তখন তাদের সেই পাতায় ফেরা প্রসাদ উচ্ছিষ্ট আমি গ্রহণ করতাম। দেখেছেন তো সাধুদের উচ্ছিষ্ট। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামে তে উল্লাস, বৃন্দাবনে চবুতারা তাহে মোর মনোহরা, কহে দিন নরোত্তম দাস। বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের পা ধোয়া জল আর বৈষ্ণবের উচ্ছিষ্ট, এই তিনের ভয়ঙ্কর শক্তি যারা ভক্তি অঙ্গের ভজন করেন, ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। ভক্ত পদ রজ, ভক্ত পদ জল আর ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। কোন সাধনে? ভক্তি সাধনের বল মানে শক্তি দান করে। তাই বৈষ্ণবের উচ্ছিষ্ট খেলে কি হয়? সব পাপ সমূলে ধ্বংস প্রাপ্ত হয়। ভগবান শ্রীহরির চরণে সুনির্মলা ভক্তি লাভ হয়ে যায়। তাই বৈষ্ণব উচ্ছিষ্টের এত মহামহিমা। দেবর্ষী নারদ জগৎবাসী ঘোষণা করিলেন, আমি তো একটা ঝিয়ের ছেলে, আমি খেতাম উচ্ছিষ্টলে পান। অনুমোদিত, তাদের অনুমতি নিয়ে খেতাম। খেতে খেতে কি হলো? অপাস্ত কিলবিষ, কিলবিষ মানে পাপ, সব পাপ চলে গেল, অন্তর নির্মল হয়ে গেল। অন্তরটাকে শুদ্ধ করবার জন্য আমরা কত সাধন করি, জ্ঞান যোগ তপস্যা। উদ্দেশ্য একটাই, আমার যেন চিত্তটা শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ না হলে কোনো ভজন হবে না। হবে? আমার চিত্তে একগাদা ময়লা পড়েছে, কি সাধন করব? সাধন করতে গেলে তো আমার নোংরা গুলো বেরিয়ে আসবে। চিত্ত শুদ্ধ না হলে ভজন হয় না। চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ করবার জন্য কি করেন? জ্ঞানী জ্ঞান সাধন করে, যোগী যোগ সাধন করে, কেউ তপস্যা করে, কেউ বৈদ পাঠ করে চিত্তকে নির্মল করবার জন্য। দেখুন, চিত্তকে নির্মল করবার কত সহজ পথ বৈষ্ণবগণ বলে গেছেন। কোথাও যেতে হবে না, বলে ভক্তের পদধূলি অঙ্গে মাখো, ভক্তের পা ধোয়া জল খাও, আর ভক্তের ভুক্ত শেষ খাও। বললেন দেখো, অন্তরে হরি ভক্তি লাভ হয়ে যাবে, অন্তরে হরি ভক্তি লাভ হয়ে যাবে। আমরা গৌলীলা দেখেছি, গৌলিয়া দেখেছেন তো? রঘুনাথ দাস গোস্বামী নাম শুনেছেন? ছয় গোসাই গোসাই রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে তার এক খুড়া, জ্ঞাতি খুড়া ছিল, তার নাম ছিল কালিদাস। কালিদাস কি করতেন? এই রাঢ়বঙ্গের যত বৈষ্ণব ছিল না, সবার ঝুটা, ঝুটা মানে উচ্ছিষ্ট খেয়েছে, একজনের খাওয়া হয় না। সে কে বলুন দেখেনি? ঝরু ঠাকুর। ঝরু ঠাকুর দেখবে যখন 64 মন্ত্রে ভোগ লাগানো হয় না, তখন ঝরু ঠাকুর হরিদাস ঠাকুরের একটু পাশে দেওয়া হয়, কারণ ওরা কখনো অন্য পঙ্গতে বসে খাবেন না, দহিমান আমরা নিয়েছি বলতে ঝরু ঠাকুরকে দেওয়া হয়। সেই ঝরু ঠাকুর কিন্তু জাতিতে কায়স্থ, আর ঝরু ঠাকুর ভূমিমালী, আর কালিদাস কায়স্থ, ঝরু ঠাকুর ভূমিমালী, জাতিতে নিচু, আর কালিদাস কায়স্থ। তা কাজে হচ্ছে সবার তো উচ্ছিষ্ট খেলাম, ওই ঝরু ঠাকুরের উচ্ছিষ্ট তো খাওয়া হয় না। যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ তো আমার মনে শান্তি আসছে। একদিন ঝরু ঠাকুর বাড়ি চলে গেছে,
কখন? এই জ্যৈষ্ঠী আষাঢ় মাসে পাকা আম নিয়ে গেছে। তোমার ঠাকুরের সেবায় লাগিও। ঝরু ঠাকুর খুব আনন্দিত। আমার গৃহে আপনার চরণধুলি পড়েছে, আমার গৃহে আমি ব্রাহ্মণের গৃহে চাল দিয়ে আসছি, আপনি সেখানে ভোজন করবেন। বলে ব্রাহ্মণের গৃহে খাবার জন্য আমি আসি নাই, বামুনের বাড়িতে খাবার জন্য আসি নাই। কোথায় এসছো? তোমার উচ্ছিষ্ট খাবার। ছি 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 ছি, উচ্ছিষ্ট খাওয়ার জন্য এসেছি আমি। তুমি ভগবানকে ভোগ লাগাও, আর সে উচ্ছিষ্ট তুমি খাবে, আমি তারপর আমি খাবো। বললেন না, তা হয় না। আপনি জাতিটা পাচ্ছি উঁচু, আর আমি হলাম জাতিতে ভূমিমালি, আমি কাউ দিতে পারি? কিছুতেই দেবেন না। আর কালিদাস হয়েছে, আমি কিন্তু ঝড়ুর উচ্ছিষ্ট খাবই খাবো। সারা দিনটা কেটে গেল, কিছুতেই ঝড়ু দিলেন না, রান্নাও চাপালেন না। আম ফলটি দিয়ে হতাশ হয়ে বেরিয়ে আসে। ঝড়ু পশ্চাৎ পশ্চাৎ আসছে। কালিদাস একপাশে লুকিয়ে আছে, দেখছে ঝড়ু কোন পথ দিয়ে এলো আর কোন পথ দিয়ে গেল। ঝড়ু যেই বাড়ি ঢুকে পড়েছে না, ভগবানকে ভোগ লাগিয়েছে, আম ফলটা লাগিয়েছে, আম ফলটা খেয়েছে, পাশে একটা গলিতে ফেলে দিয়েছে। এবার ঝড়ু ঠাকুর বিশ্রাম নিচ্ছে। কালিদাস কিন্তু বাড়ি যায় না, কালিদাস তককে তককে আছে। এইবার দেখেছেন কোন দিক দিয়ে ঝড়ু এসেছে, কোন দিকে এসেছে, সেই পথ দিয়ে যাতে ঝড়ু জানতে না পারে, সেই পথের ধুলা মারতে 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 ঠিক যেখানে আমের চোকাগুলি ফেলে দিয়েছেন না, সেই গলিতে গিয়েছে। গলিতে গিয়ে আমের চোকা খাচ্ছে, ঝড়ুর উচ্ছিষ্ট খাচ্ছে। তৃপ্তি হলো, বাড়ি ফিরে এলেন। এরপর পুরী গিয়েছেন। পুরী গিয়ে মহাপ্রভু জানতে পেরেছেন, অন্তর্যামী ভগবান, যে কালিদাস ঝড়ু ঠাকুরের উচ্ছিষ্ট খেয়েছে। মহাপ্রভু যখন জগন্নাথ মন্দির উঠতেন না, তখন গোবিন্দ সঙ্গে করে জল নিয়ে যেত, পাটা ধুয়ে দিত। জগন্নাথ মন্দির ওঠার আগে, মন্দির ওঠার আগে পাটা ধুয়ে দিত। একটা বড় গর্ত ছিল, সেখানে জল থাকতো। বলে গোবিন্দ, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, কেউ যেন জলটা না খায়। সেদিন যাচ্ছেন কালিদাস সঙ্গে সঙ্গে, মহাপুরুষ সামনেই, মহাপুরুষ চরণ ধোয়াচ্ছেন, এক অঞ্জলি জল খেয়ে নিলেন, আবার এক অঞ্জলি, 3 অঞ্জলি খেয়ে নিলেন। মহাপুরুষ নিষেধ করলেন না, বললেন আর না। কাকে দিলেন? কালিদাসকে দিলেন, কারণ কালিদাস ওই মহাপ্রভুর চরণ ধরতে জল পাওয়ার অধিকারী বলে। তারপরে ভোজন করার পর, মধ্যাহ্ন ভোজন করার পর গোবিন্দকে বলছেন, আমার উচ্ছিষ্টতা দিও। কাকে? ওই কালিদাসকে দিও। তাহলে দেখুন বৈষ্ণবের উচ্ছিষ্টের কেমন ফল দেখুন, স্বয়ং ভগবানের প্রসাদ পর্যন্ত পেয়ে গেলেন কালিদাস। তারপরে আমি সেই সাধু ঋষিদের গোবিন্দের প্রসাদ উচ্ছিষ্ট ভোজন করলাম, আমার সব পাপ ধুয়ে মুছে গেল। এইবার সাধুদের চাতুর্মাস্য হয়ে গেছে, উত্থান করতে সাধু চলে যাবেন। এইবার আমি কাঁদছি, আমার তো 5 বছর বয়স, আমি বসে বসে হারি কথা শুনতাম, খুব ভালো লাগতো। আমাকে সাধুরা বলেন নাই, এই তুমি ছেলে মানুষ, 5 বছরের ছেলে, তুমি কি হরি কথা শুনবে, যাও এখানে চলে যাও। বলেন নাই। দেখাচ্ছেন হরিভক্তিতে সবার অধিকার। 5 বছরের ছেলে হরিভক্তি অধিকার হয়? দেখুন 5 বছরের ধ্রুব, 5 বছরের প্রহ্লাদ, 5 বছরের নারদ, তাদের হরিভজনের অধিকার হয়েছে। তাদের জ্ঞানী অধিকার নাই, যোগ অধিকার নাই, তপস্যা অধিকার নাই, কিন্তু হরিভজন শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গৌরব নাই। কৃষ্ণ ভজন সবাই করতে পারে, কিবা পুরুষ, কিবা শূদ্র, কিবা নারী, হরিভজনে সবার অবাধ অধিকার। ভালো করে, হরিভজন সার্বজনীন ধর্ম, সকলের ধর্ম। জগতের সবাই, নর নারী ব্রাহ্মণ থেকে একবারে চণ্ডাল পর্যন্ত, পুণ্যবান থেকে পাপিষ্ঠ পর্যন্ত, সবাই ভাগ্যবান থেকে ভাগ্যহীন পর্যন্ত, সবাই কৃষ্ণ ভজনের অধিকারী, নির্মাত্র অধিকারিতা। গোবিন্দ ভজনে সবার অধিকার। দেখাচ্ছেন নারদ, আমি তো একটা 5 বছর আবার দাসীর ছেলে, আমাকে আমাকে বসে বসে কথা শুনতাম, আমার খুব ভালো লাগতো শুনতে। আমি খেলাধুলা পরিত্যাগ করে আমি শুনতাম কথা। এইবার সাধুরা চলে যাবেন, তো আর তো শুনতে হবো না কথা। তখন সাধু আমাকে নিয়ে চলো। কি করতে, তোমাকে নিয়ে যাবো? তোমার মা রয়েছে তো, মায়ের সেবা করতে হবে না? দেখো
জননী জন্মৈশ্বর স্বর্গাদেবী গরিয়সী ভূমে গরিয়সী মাতা গর্ভধারণ পোষণাৎ অতহি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সমগুরু। মায়ের সেবা করতে হবে না? সংসার রয়েছে তুই 5 বছর, মা তোমার আশায় বেঁচে আছে, মা তোমার বিধবা রমণী, তোমার আশায় তো মা বেঁচে আছে, তা মাকে দেখতে হবে না? জানো মা মা স্বর্গের চেয়েও বড় মা। তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমাকে পালন করেছে, তোমাকে তো মাকে দেখতে হবে। মায়ের সেবা করো। পিতা মাতার সেবা না করলে ভগবানকে পাওয়া যায় না। মনটা বিষণ্ণ হয়ে গেল, সাধুরাতে জানলাম, মনে হবে সত্যি তো আমার মনের সব অংশই গোবিন্দ গেছে, একটা অংশ পড়ে আছে কেন? মায়ের জন্য। আমার মা দুঃখিনী মা, পরের বাড়ি কাজ করে খায় মা, মায়ের জন্য একটু মনটা তো পড়ে থাকবে। সব ভাবি, মনে মনে ভাবি যে গোবিন্দ আমাকে কেমন করে আর সব স্নেহহীন করে দাও, আর যেন কারোর প্রতি কোনো স্নেহ ভালোবাসা না থেকে, মমতা না থাকে। যতক্ষণ স্নেহ মমতা এগুলো সব বন্ধন, মায়ের স্নেহ মায়ের ভালোবাসা, পত্নীর স্নেহ ভালোবাসা সব কিন্তু বন্ধন, এগুলো মহামায়ার বন্ধন। এই বন্ধনে আমরা সব জড়িয়ে আছি। এই বন্ধন মুক্তি সাধনায় তো বড় সাধনা। ভক্তি সাধনা কি করে? ধীরে ধীরে সেই বন্ধনকে ছিন্ন করে দেন, ধীরে ধীরে ছিন্ন করে দেন। কিরকম জানেন তো? আগেকার দিনে চিঠি আসতো কিসে বলেন তো? খামে করে চিঠি আসতো, খামেতে চিঠি আসতো তো, তা খামের মুখটা আটা দিয়ে আটা থাকতো। এবার আমরা কোনো প্রিয়জন আমাকে চিঠি দিয়েছি, আপনি চিঠিটা খুলতে পারেন কেমন? তিনি খুলবেন, খুলে চিঠি আটকান ছিঁড়ে যান। তাই কি করতেন? আপনি জল লাগিয়ে আস্তে 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 জল আটাটা একটু গলে গলে যেত, আস্তে 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 দিয়ে দেন গোটা চিঠিটাই, গোটা মুখটাই খুলে গেল, পেয়ে গেল। আমাদের সংসারে বন্ধন আটার মতন, স্ত্রীর বন্ধন, পুত্রের বন্ধন, স্বামীর বন্ধন, মাতা পিতার বন্ধন, আত্মীয় স্বজনের বন্ধন। সেই বন্ধন অত সহজে আলগা হবে না। হবে আলগা? এখন সংসার থেকে বৃন্দাবনে থাকবো, যা দিতে পারবো, আলগা হবে না। মহামায়া ছাড়বে? মহামায়া ছাড়বে না। বলে দেখো, মহামায়ের ফাঁদে স্বয়ং ব্রহ্মাপুরী কাঁদে। এমন ফাঁদ মহামায়া থেকে দিয়েছেন, যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মাপুরী মায়ের ফাঁদে পড়ে দিয়েছেন। এখান থেকে মুক্তি পাওয়ার সোজা কথা। তাহলে কি করতে হবে? বলে দেখো, আটা যেমন জল দিয়ে যেমন আস্তে 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 আটাকে সরানো হচ্ছে না, তেমনি প্রতিদিন সাধু কাছে বসে বসে একটু করে হরি কথা শোনো, একটু করে গীতা পাঠ করো, একটু করে জয় রাধা দামোদর, জয় রাধা মাধব বলে কীর্তন করো, দেখবে আস্তে আস্তে ওই আটাটা আলগা হয়ে যাচ্ছে। হতে 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 একদিন মায়ার বন্ধন সব ছিন্ন ছিন্ন হয়ে যাবে, মায়ের বন্ধন ছিন্ন হয়ে যাবে। বলেন তাই দেখো, আমার মায়ের বন্ধন কি করে ছিন্ন হবে? মায়ের বন্ধন মাকে হয়ে যায় কেমন? সাধুর সঙ্গে যে চাইলাম, সাধুরা আমাকে সঙ্গে নিলেন না। সাধুরা চলে গেলেন তো মনটা আবার খুব উন্মানা হয়ে গেল। সাধু বলেন, দেখ আমরা গেলাম বটে, তোকে পরম সম্পদ দিয়ে গেলাম। একজন সাধু কৃপা করে আমাকে কানে মন্ত্র দিয়ে গেলেন, কানে মন্ত্র দিয়ে গেলেন আমাকে। এই 5 বছর বয়সে আমি মন্ত্র জপ, এই মন্ত্র জপ কর, তাহলে ঠিক তুই মনে শান্তি পাবি। আমি সেই মন্ত্র জপ করি, মনে মনে ভাবি কতদিনে আমার এই বন্ধন দশা যাবে, কতদিনে আমার বন্ধন দশা যাবে। যতক্ষণ উৎকণ্ঠা না আসছে ততক্ষণ ভগবত প্রাপ্তি হয় না। আপনার উৎকণ্ঠা এগিয়ে বৃদ্ধি প্রাপ্ত হবে, আর ভগবানের করুণাও নেমে আসবে। দেখছেন না মা যশোদা গোপালকে বাঁধতে যাচ্ছেন তো, যতবার বাঁধতে যাচ্ছেন 2 অঙ্গুলি কম, 3 নয়, 4 নয়, 5 নয়, 1 নয়, 2 অঙ্গুলি। এই 2 অঙ্গুলি কেমন তাৎপর্য? শ্রীপ্রসাদ পাল বলছেন, 1 অঙ্গুল হলো ভক্তের সাধনা, আর 1 অঙ্গুল হলো ভগবানের করুণা। সাধনা করে সাধক উপরে উঠবে, আর করুণা করে ভগবান নিচে নামবে, 2 মিলন হয়ে যাবে। সাধন করতে হবে, তাই সাধন বলেন করতে করতে উৎকট থাকুক। আর কতদিনে পাবো? আরে কবি নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা
কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব সেই মধুরী বৃন্দাবন। এইরকম আকুলতা যখন আসবে যে বৃন্দাবনে যমুনার তীরে তীরে হা রাধে হা গোবিন্দ বলে কেঁদে কেঁদে বেড়াবো, যেমন করে রূপ সনাতন বেরিয়েছিলেন ঠিক তেমনি করে কবে কাঁদবো, কবে কাঁদবো বহু যমুনার কুলে কুলে গিয়ে ওই গোবর্ধনের তটে বসে দাস গোস্বাই মতো কাঁদবো নয়ন জলে, হে রাধে হে কৃপাময়ী এইবার দয়া করো গো রাধে, ও হে বৃন্দাবন বিলাসিনী ধ্বনি এইবার দয়া করো গো রাধে, তোমার কাঙাল তোমায় ডাকে এইবার দয়া করো গো রাধে। গোসাইয়ের নয়নে জলে বুক ভেসে যায়, বুড়ির ধুলায় গড়া গড়ি যায় গো, মলিন বসন দিয়ে গায়, বুঝের ধুলায় গড়া গড়ি যায় গো, রাধে দয়া করো বলে। কেমন সাধনা বলুন দেখি একবার। রাজার ছেলে সব পায়ে ঠেলে চলে গেলেন, রাধা কুণ্ডের তীরে বসে কাঁদছেন দিবারাত্র, মলিন বসন দিয়ে গায়, গোসাই ধুলায় লুটায়, ব্রজের ধুলায় লুটাচ্ছে। এদিন আমার কবে হবে, কবে গিয়ে বৃন্দাবনে গিয়ে এমনি করে কান্দ চোখের জলে ভাসবো, রাধারানী তবে কৃপা হবে, এমনি করে না ডাকলে রাধারানী কৃপা হবে। বাছুর যদি হাম্বা হাম্বা না করে মা কি তাকে দুধ দেয়? ঠিক এই উৎকণ্ঠা যখন আসবে না তখন আপনি গোবিন্দ সাধনা করে এগিয়ে যাবেন, ও গোবিন্দ আমি আর তোমাকে পেলাম না, তখন করুণা করে ভগবান আসবেন। মা যখন আর তোমাকে মানতে পারলাম না, আর তোমাকে মানতে পারলাম না গোপালকে, সমাতু ছিন্ন গাত্রায়া, মায়ের মুখে ঘাম ঝরছে কার্তিক মাসের দিনে, আর পারলেন না। দৃষ্টা পরিশ্রম, মায়ের অত পরিশ্রম দর্শন করে কি করলেন, কৃপয়া আসিত সবন্ধনে, কৃপা করে বন্ধনগ্রস্ত হলেন, মাকে কৃপা করবার জন্য বন্ধনগ্রস্ত হলেন। ঠিক তেমনি সাধন করে এগিয়ে গেলে ভগবান নেমে আসবেন। তাই আমার সাধুরা বললেন এই মন্ত্র জপ করুন। একদিন হঠাৎ এই মন্ত্র জপ করতে গেলে একটা সংবাদ এলো, দুঃসংবাদ, কিন্তু বলল সুসংবাদ। কি দুঃসংবাদ এলো, আমার মাকে সাপে কেটেছে, সন্ধ্যাবেলা সাপে কেটেছে, মায়ের তো মৃত্যু হয়ে গেল সর্পদংশনে। একটু কাঁদলাম মায়ের জন্য, পরক্ষণই ভাবলাম এই আমার গোবিন্দের আমার গুরুদেবের পরম করুণা, একনা তো মায়ের জন্য ছিল, সেটাও এবার গোবিন্দ নিয়ে নিলেন। মায়ের সমস্ত ঔর্ধ্বদৈহিক ক্রিয়া সম্পাদন করে আমি ছুড়লাম, আর আমার কোনো বন্ধন নয়। এবার হে গোবিন্দ এবার দেখা দাও, দেখা দাও, ও হে কোমল লোচন হরি একবার দেখা দাও, দেখা দাও। পাগল হয়ে ছুটছি বন হতে বনান্তরে, কই বনমালী নাই তো বনে, বনবিহারী নাই তো, বনে বনে ঘুরে বেড়াচ্ছি, খুঁজেও পেলাম না। কেন পেলাম না? বলে অনুসন্ধানে ভগবানকে পাওয়া যায় না, ছুটে ছুটে বন থেকে বনে ঘুরে বেড়ালো ভগবানকে পাওয়া যায় না, তীর্থ থেকে তীর্থ ঘুরলো ভগবানকে কোনোদিন পাবেন না, অনুসন্ধানে পাওয়া যায় না ভগবানকে, ভগবানকে কৃপায় পাওয়া যায়। তাই সাধন করতে হবে। তখন কি করলাম, ক্ষুধা তৃষা লেগেছে, কি আমাকে খাওয়াবে? আমার মা নাই তো, আমাকে কে খাওয়াবে? দেখলাম ভগবানের কত করুণা, যার মা নাই কেউ নাই, গাছের ফল আছে, নদীর জল আছে, আমি নদীর জলে স্নান করি, নদীর জল খেলাম, গাছের ফল খেয়ে একটি বৃক্ষের তলে বসে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলাম, নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদতে লাগলাম, নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছি। দেখা নাও আর তোমার কোনো বন্ধন নাই, একমাত্র হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ না, একবার দেখা দাও, দেখা দাও করে কাঁদছি। যখন কাঁদছি এমনি করে না,
তখন আমার হৃদয়ে মাঝে সে দাঁড়ালেন শঙ্খ চক্র কলা পদ্মহারি ভগবান শ্রীহরি। নয়ন মনোলোভা সেই মূর্তি, নারদ বৈকুণ্ঠের পরিকর, বৈকুণ্ঠে নারদ ভগবানকে কেমন দর্শন করেন, চারি ওই শঙ্খ চক্র গদা পদ্ম চারি হস্তি, গোপ বেশি বেদুকর নয়, চারি হস্তি শঙ্খ চক্র গদা পদ্ম হৃদয়ের মাঝে আবির্ভূত হয়েছে। এত রূপ ভগবানের, আমি তো আর চোখ খুলতে পারছি না, এত রূপ ভগবানের দর্শন করে পাগল হয়ে গেলাম। আমার সব শোক তাপ সব দূর হয়ে গেল। ওই দুষ্টকে যারা পশ্চিম বললেন বেদ মন্ত্র, তখন কোথায় শোক, মায়ের জন্য কোনো শোক নাই, অন্তর আনন্দে বিহ্বল হয়ে গেছে, ভগবত প্রাপ্তিতে পাগল হয়ে গেছি। তখন আমি অন্তর আকুল, যাকে চাইছিলাম তাকেই পেয়েছি, যিনি আমার পরম সাধনার ধন, যিনি আমার পরম বাঞ্ছিত, তাকে পেয়ে গেছি, পেয়ে কি আনন্দে বিহ্বল হয়ে গেছি। কিছুক্ষণ পর দেখলাম আর নাই হৃদয়ের মাঝে, আবার আকুল হয়ে কাঁদলাম, ঠাকুর কোথায় গেলে, আমার হৃদয়ের ধন তুমি হৃদয় থেকে কোথায় গেলে, কোথায় গেলে ঠাকুর। আবার কাঁদছি নয়ন জলে বুক ভাসিয়ে, আর তো দেখা দিলেন না, দেখা দিলেন না। দেখা না দিয়ে কি করলেন, একটা অনেক কাঁদতে কাঁদতে একটা অশরীরী বাণী, দৈব বাণী শুনছি, নারদ এ জন্মে তুমি আমার আর দেখা পাবে না। সাধক যখন সাধনায় সিদ্ধি লাভের পথে, তখন একবার আমি দেখা দিয়ে তার চিত্তকে পাগল করে তুলি, যাতে আমাকে পাবার জন্য আরো সে পাগল হয়ে যায়। কেমন জানো, একটা লোক অতি দরিদ্র, লটারিতে 1 কোটি টাকা পেয়ে গিয়েছে, খুব আনন্দ হয়েছে। এবার 1 কোটি টাকা নিয়ে এলো, 1 কোটি টাকা ঘরে গিয়ে ডাকাত চুরি করে চলে গেল। তখন কার অবস্থায় ছিল না টাকা, ভালো পেলাম টাকা, সে টাকা আবার চুরি দিয়ে পালালো, হাও হাও করে কাঁদে। ঠিক তেমনি দেখো, দরিদ্রের যেমন ধন হারিলে হয়, তেমনি করে আমি কি করি, ভক্তকে একবার দেখা দিয়ে আবার সরে পড়ি, আমাকে দেখবার জন্য ভক্ত চিত্ত আকুল হয়ে যায়। তার মানে যতক্ষণ পর্যন্ত এই দেহটা রয়েছে না, ততক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তি হবে না। যখন এই দেহটা চলে যাবে, মাতৃ গর্ভজাত দেহটা চলে যাবে, তারপরেই ভগবত প্রাপ্তি হবে। এই দেহটা দিয়ে ভগবত প্রাপ্তি হবে না। কিন্তু দেখে যান, এই দেহে যখন সিদ্ধি লাভ করবেন, ভগবত দর্শন হবে, ভগবত সাক্ষাৎকার হবে, কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। এইবার সাধন করতে করতে প্রলয়কাল চলে এলো। প্রলয়কাল মানে এবার গোবিন্দ শুয়ে পড়বেন, ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রলয়কাল শুয়ে পড়বেন, রাত্রি এসেছে। তখন সঙ্গে সঙ্গে আমিও ভগবানের অঙ্গে বিলীন হয়ে গেলাম। তারপর আবার নূতন কল্পের সৃষ্টি হলো। নূতন কল্পের সৃষ্টি হয়ে কি হলো না, ভগবানের নাভি কোমল থেকে আমার পিতা ব্রহ্মার জন্ম হলো। নারদের পিতার নাম কি? ব্রহ্মা। আমার পিতা ব্রহ্মার জন্ম হলো। সেই ব্রহ্মার মন থেকে আমি আবার জন্মালাম নারদ রূপে। এবার কৃষ্ণ সেবার যে অন্তর পাগল, আমাকে বললেন, নারদ তোমাকে আমি ধামে নিয়ে আসবো, তোমার পূর্বজন্মের স্মৃতি তোমার মনে থাকবে আমার প্রসাদে, পূর্বজন্মের স্মৃতি। আমি এবার কোথায় গেলাম, একবার সাক্ষাৎ বৈকুণ্ঠে গোবিন্দের কাছে। এবার গোবিন্দকে পেয়েছি, সব দুঃখ শোক আমার দূর হয়ে গেছে। বললাম, গোবিন্দ আর আমি তোমাকে কোনোদিন হারাতে চাই না। তাহলে দেখো, আমাকে যদি হারাতে না চাও, তাহলে একটা উপায় আছে, জানো, বৈকুণ্ঠে থাকলে আমাকে সব সময় পাবে না। না হমে তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না। আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে, আমি সেইখানে চলে যাই। নারদ, আমাকে যদি পেতে হয় তাহলে কি করো, তুমি অহর্নিশ আমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম কীর্তন করো। আমি তোমাকে এই বীণা যন্ত্র দিলাম, এই বীণা যন্ত্র দিয়ে গোবিন্দ বীণা যন্ত্র দিলেন, সরব্রহ্ম বিভূষিত। এই বীণা যন্ত্র নিয়ে তুমি কীর্তন করে করে বেড়াবে,
জগতে শোক তাপগ্রস্ত মানুষ আনন্দ পাবে তোমার এই হরিনাম সংকীর্তনে। রময়তি আতুরাঙ্গে জগৎ, আতুর জগৎ, দুঃখ তাপে কৃষ্ট জগৎ তোমার শ্রীমুখী নাম শ্রবণ করে তারা সমস্ত শোক তাপ থেকে মুক্ত হবে। তাই দেবর্ষিপাদ, তাই ব্রহ্মর্ষিপাদ আমি নামটিকে গ্রহণ করেছি। নাম নিয়ে পরে আর কোনোদিন কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ হবে না। নাম আর নামই অভিন্ন। নামে যেখানে, নামই সেখানে। নময়তি ইতি নাম, নামিয়ে নিয়ে আসে কাকে? নামীকে, ভগবানকে নামিয়ে নিয়ে আসে। তাই আমার মহাপ্রভু বলেছেন কলিযুগে নামের মতন শক্তি আর কারো না। হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম। একমাত্র হরিনাম কলিযুগে মহাশক্তিধর হরিনাম। এই হরিনাম সব বাঞ্ছা পূর্ণ করতে পারেন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। আমরা বাঞ্ছা পূর্ণ করবার জন্য কোন সাধুর কাছে গিয়ে মাদুরি নিতে হবে না, আংটি নিতে হবে না, ধর্ণা দিয়ে পড়ে থাকতে হবে না, কোথাও গিয়ে মানত করতে হবে না। হরিনামে আশ্রয় গ্রহণ করুন, সব বাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। নাম ও চিন্তামণি, চিন্তামণি মানে কি? সর্বাভীষ্ট দাতা। আপনি যা চাইবেন নাম আপনাকে তাই দান করবে। চিন্তামণি মানে কি? যা চিন্তা করবেন সেটা যে মণি দান করতে পারে চিন্তামণি বলে। তার নাম কি বলেছেন? চিন্তামণি। আপনি মনে ভাবছেন আমার শরীরটা, রোগটা এত ডাক্তার দেখাচ্ছি ভালো হচ্ছে না, নামে আশ্রয় গ্রহণ করুন। নামে রাধামোহন চন্দ্রবাবু যে আমদাসবাবু দেখেছেন নামের কি শক্তি, মরা মানুষকে বাঁচিয়ে দিয়েছে। মরা মানুষের চৈতন্য এনেছেন, মরা মানুষের নামের অমোঘ শক্তি। কোথায় রোগ ছুট পালাবে? আকুল হে ডাকুন, আকুল আকুল আমি এত পাপ করেছি, আমার কি বিনা কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু না জয়ে দেখে যত ভাগ্যবান। সর্বমহাপ্রায়শ্চিত্ত হরিনামের মতন প্রায়শ্চিত্ত আর জগতে নাই। সব পাপ ধ্বংস, সব পাপ ধ্বংস হবে। সংসার সুখ চাইছেন, সংসার অশান্তি, হরিনাম করুন। নামের কিবা বাড়ি বর্ষিত হবে, সংসারে সব অশান্তি। পরীক্ষা করে দেখুন না কেন, সব অশান্তি দূরীভূত হয়ে যাবে। পাপ পিশাচ সব পালাবে, ভূত প্রেত সব পালাবে। নাম চিন্তামণি। কলিযুগে মনে রাখবেন আর ওই মাধুরী কবচ তাদের কোনো ফল নাই। কলিযুগে একমাত্র হরিনাম মহাশক্তিশালী নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, সাক্ষাৎ চেতন নাম। নাম কিন্তু অচেতন নয়। এই জগতের লোকের নাম অচেতন। আমি জল বলে ডাকলে জল আমার কাছে আসবে না। আসবে জল, আসবে আমার কাছে, ওই বলে এই গ্লাসটা আমার কাছে আসবে, আমার কাছে আসবে না। কিন্তু নাম বললেই নাম আসবে। নাম যে চেতন, সবসময় নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ। নামকে ডাকলে কিন্তু কৃষ্ণ বলে রাখুন, কৃষ্ণ আপনার কাছে চলে আসবেন। জিহ্বা আর এমন একটি সাধন না, জিহ্বা আচণ্ডালে জিহ্বা স্পর্শে সবারই উদ্ধারে। আচণ্ডালে জিহ্বা স্পর্শ করলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু দরকার নাই, দুটো হাত থাকলে হবে। যদি দুটো হাত না থাকে মুখটা চাললে হবে। বোবা হলে যদি মনে মনে করে হরে কৃষ্ণ, কিচ্ছু করতে হবে না, খোল খঞ্জনি কিছুই চাই না। বলে হাতে দাঁড়িয়ে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে দেহ বৃক্ষে যতগুলো পাপ পাখি আছে সব উড়ে পালাবে। সন্ধ্যাবেলা হাত তাড়িয়ে দেন গাছের তলায় গিয়ে, দেখবেন পাখিগুলো বসে উড়ে পালাবে। এই দেহ বৃক্ষে যত পাপ পাখি বসে আছে না, হাত তাড়িয়ে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব পাপ পাখি উড়ে পালাবে। তাই নামের মতো সাধন নাই। সেই নাম আমার মহাপ্রভুর দান। দেবর্ষি নারদ যে নাম দিয়ে গেছেন, আমার মহাপ্রভু সেই নাম জগৎ জীবকে দান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার নিতাই চান চণ্ডাল প্রতিটি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কিনি আরো একবারে বল গৌর হরি। এমনি করে জগৎ জীবে নাম দিয়েছেন গৌর হরি নিতাই চাঁদ করুণার ঠাকুর।
মনে রাখবেন, এত বড় এমন করুণার ঠাকুর জগতে আসেন না। আমার নিতাই গৌরীর মতন এমন করুণার ঠাকুর, এত করুণার গরজ, হাতে ধরছেন, পায়ে পড়ছেন, জীব একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কোন ভগবান পায়ে পড়েছেন? আমার গৌর ভগবান, নিতাই ভগবান এই জগৎ পায়ে ধরেছেন, নিতাই চরণেশী পায়ে ধরেছেন, একবার কৃষ্ণ বল। এত বড় পাপি তাপি তাকে আমার গৌর হয়ে কোল দিয়েছেন জগাই মাধাইকে, তাদের পাপ গ্রহণ করে, নিজে পাপ গ্রহণ করেছেন, তাকে উদ্ধার করে দিয়েছেন। সুতরাং হরিনামের মতন শক্তি জগতে আর কার নয়, মহাশক্তিধর সে হরিনাম। সে হরিনামকে সম্বল করুন, আর ভক্ত সঙ্গে বসেই ভাগবতী কথা শ্রবণ করুন। এর চেয়ে আর বড় ধর্ম পৃথিবীতে নাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।